পবিত্র কোরআনুল কারীমের সর্ববৃহৎ সূরা সূরাতুল বাকারার দ্বিতীয় রুকুর আলোকে প্রথমত এটি সুন্দর একটি উদ্যোগ, এজন্য আমরা ধন্যবাদ জানাই আজকের মাহফিলের সম্মানিত সভাপতি মোহাম্মদ জাহাঙ্গীর আলম জিতু ভাইকে। আসলে এই ধরনের কোরআনী মাজমা এটা মানুষের ঈমান চমকানোর কারণ হয়, ঠিক কিনা বলে? যেমন যখন কারি সাহেবরা তিলাওয়াত করতেছিলেন, এই কোরআনুল কারীম এটা এমন একটা কিতাব, আপনি একটা সঙ্গীত, সেটা স্বাভাবিক বাংলা ভাষায় ভালো সঙ্গীত হতে পারে, ইসলামী নাশিদ হতে পারে, যত সুললিত কণ্ঠে ওই নাশিদ একবার দুইবার তিনবার শোনানো হোক না কেন, চতুর্থবার এইটার আর চাহিদা থাকে না। কিন্তু কোরআনুল কারীম এমন এক কিতাব, সব সূরা বাদ দেন, শুধু সূরা ফাতিহা প্রত্যেক কারি সাহেব যদি একাধিকবারও যদি সূরা ফাতিহা তিলাওয়াত করে আমাদের শুনাইতেন, যদি 50 বারও সেই সংখ্যাটা হইতো, আমাদের মধ্যে বিতৃষ্ণা অনীহা অনিচ্ছা আসতো না, বরং যত শুনতাম তত আমাদের অন্তর আরো আলোকিত হয়ে যাইত, ঠিক কিনা বলেন? যার কারণ দেখেন, এত সুললিত কণ্ঠে তিলাওয়াত শুনে আমরা কত আবেগ আপ্লুত হই। এখানে শ্রোতা যারা আছেন ছিলেন, সবাই কিন্তু যা তিলাওয়াত করেছে এর অর্থ অনেকে বুঝে নাই, ব্যাখ্যা তো বহুদূর, অনেকে দুইটা শব্দ হয়তো কোরআন শুদ্ধভাবে পড়তেও পারবে না, কিন্তু কারি সাহেব যখন তিলাওয়াত করেছেন, সে হৃদয়ের কান দিয়ে শুনেছে, তার অন্তরের মধ্যে একটা আবেগ, একটা ঢেউ তৈরি হয়েছে। আর তিলাওয়াত যখন কারি সাহেব স্টপ করেছেন, তখন এই আবেগ, এই ঢেউ আল্লাহু আকবারের ধ্বনি দ্বারা আমাদের জবান থেকে বাহির হয়েছে, ঠিক কিনা বলেন? সেজন্য আল্লাহ তাআলা এই কোরআনের মজলিস মাহফিল আল্লাহ কবুল করেন, সকলে বলি আমিন। যাদের উদ্যোগে প্রচেষ্টায় এই আয়োজন হচ্ছে, আল্লাহ তাআলা তাদেরও কবুল করেন, সকলে বলি আমিন। সম্মানিত উপস্থিতি, যেহেতু আপনারা সূরা ফাতিহা সূরা বাকারার প্রথম রুকুর আলোচনা শুনেছেন, এরপর থেকেই আমি কিছু কথা আপনাদের সাথে বলি। সূরা বাকারার প্রথম 2 রুকুর ভিতরে মূলত 3 শ্রেণীর মানুষের আলোচনা হয়েছে। কয় শ্রেণীর? 1 নাম্বার, শুরুতেই আল্লাহ তাআলা মুত্তাকিনদের আলোচনা করেছেন তথা ইমানদারদের। এরপর অল্প কিছু আলোচনা হয়েছে কাফেরদের ব্যাপারে। আমি যেখান থেকে তিলাওয়াত করেছি এই জায়গা থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুনাফিকদের ব্যাপারে আলোচনা করেছেন। কারণ এই পৃথিবীতে হাজারো দল, হাজারো মত, হাজারো ধর্ম আছে, কিন্তু সার্বিক দিক বিবেচনায় সব মানুষকে আল্লাহ তাআলা 3 ভাগে ভাগ করেছেন। কেন? 1 নাম্বার, যেই মানুষগুলো মুখে আল্লাহ তাআলাকে স্বীকৃতি প্রদান করেছে তথা ঈমান এনেছে, সাথে সাথে অন্তরের মাধ্যমেও এই স্বীকৃতি প্রদান করেছে, এরা হলো মুমিন। 2 নাম্বার, বলে যারা মুখেও ঈমান আনে নাই, অন্তরে তো আনেই নাই, এরা হলো কাফের। 3 নাম্বার আরেক শ্রেণীর লোক, বলে এরা মুখে বলে ঈমানদার, কিন্তু অন্তরে এরা ঈমান আনায়ন করে নাই। এই শ্রেণীর লোক যারা, এদেরকে বলা হয় মুনাফিক। এরা সূরাতে সিরাতে দেখতে আমাদের মতো, শুধু তাই না, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেছনে এরা নামাজ পড়েছে। যুদ্ধের সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে গিয়েছে, তবে ইসলামের বিজয়ের জন্য নয়। তারা যাইতো কেন? তারা মুসলমানদের সাথে যুদ্ধের ময়দানে পেছনের দিকে থাকতো, চিন্তা করত যদি মুসলমানেরা জয়লাভ করে তাহলে তাদের সাথে মিলিত হয়ে গনিমতের যেই মাল, এটার ভাগ আমরা ধরব। আর যদি দেখি অবস্থা তেমন একটা ভালো না, যেহেতু পেছনের দিকে আসি, আমরা আগের থেকেই ভেগে চলে যাব। তার মানে
এরা যুদ্ধে যাইতো, নবীর পেছনে নামাজ পড়তো, মুসলমানদের সুরাতে সিরাতে থাকতো, মূলত জাগতিক কিছু সুবিধা ভোগ করার জন্য। ঠিক কিনা বলেন? এই পৃথিবীতেও এখনো এই ধরনের চরিত্র সম্পন্ন মানুষ আছে না নাই? সুনির্দিষ্টভাবে আমরা কাউকে মুনাফিক না বললেও রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে মুনাফিকদের আলামতগুলো জানায়া দিয়েছেন। সর্বপ্রথম যেই চেষ্টা আমাদের মধ্যে থাকবে যে মুনাফিকের আলামতগুলো যদি আমাদের মধ্যে থাকে, আমরা ঈমান বাঁচানোর খাতিরে ওই আলামতগুলো আমাদের থেকে বের করব বলি ইনশাআল্লাহ। কেন? দেখুন, মুনাফিকের আলামত এটা ঈমান বিধ্বংসী ভাইরাস। আমাদের দেশে করোনা ভাইরাস এসেছিল, এরপরে অনেক মানুষ ক্যান্সারের জীবাণু ভাইরাসে আক্রান্ত হয়। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে পৃথিবীব্যাপী লক্ষ লক্ষ মানুষ মারা গেছে। আবার দেখুন, ক্যান্সারের জীবাণুতে আক্রান্ত হয়ে মানুষ রোগাক্রান্ত হয়। আর ক্যান্সার এমন একটা রোগ, বলে এটা প্রকাশ পায় এমন সময়, অধিকাংশ সময় চিকিৎসার মাধ্যমে ফিরে আসা কঠিন। যদিও কেউ ফিরে আসে, হায়াত যদি থাকে, এটার চিকিৎসা হয় ব্যয়বহুল। তার মানে ক্যান্সারের জীবাণু যদি দেহে বিস্তার লাভ করতে পারে, এটা তার জীবন ধ্বংসের কারণ হতে পারে, কিন্তু তা ঈমান ধ্বংসের কারণ হবে না। কিন্তু মুনাফিকের আলামতগুলো যদি কারো মধ্যে বিস্তার লাভ করে, বলে হয়তো ওটা জীবন ধ্বংস করবে না, কিন্তু ঈমান ধ্বংস করে ফেলবে। এজন্য আমাদের কি উচিত? মুনাফিকের আলামতগুলো যদি আমাদের মধ্যে থাকে, বের করে ফেলা উচিত। মুনাফিকের আলামতগুলো কি? সচরাচর এটা আমাদের সবার জানা আছে। এরপরে যেহেতু আলোচনার বিষয়বস্তুর সাথে সম্পৃক্ত, এজন্য আমরা আবার একটু মুযাকারা করি, আলোচনা করি। কারণ বারবার আলোচনার মাধ্যমে ওই বিষয়টা নিয়ে মানুষ চিন্তা ভাবনা করে। আর বাস্তবতা হলো, মুনাফিকের আলামতগুলো এমন কিছু আলামত বলে যেগুলো আমাদের সমাজের অনেক নামাজির মধ্যেও পাওয়া যায়, অনেক হাজী সাহেবের মধ্যেও পাওয়া যায়, অনেক মসজিদ কমিটির সভাপতির মধ্যেও পাওয়া যায়। আমরা যাদেরকে বুজুর্গ নেককার মনে করি, ভালো মানুষ মনে করি, অনেক সময় এই ধরনের নেককার নামাজি মানুষের মধ্যেও পাওয়া যায়। ঠিক কিনা বলেন? আলামতগুলো কি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা হাদ্দাসা কাযাবা। মুনাফিকের এক নম্বর আলামত হলো, মুনাফিক যখন কথা বলে মিথ্যা কথা বলে। ইযা ওয়াদা আখলাফা, ওয়াদা করলে ওয়াদা খেলাফ করে। ইযা তুমিনা খানা, আমানতের খেয়ানত করে। আর এক বর্ণনায় আসছে একটা বাড়ায়া, ওয়া ইযা তাখাসামা ফাজারা। মুনাফিকের সাথে যদি কারো একটু ঝগড়া হয়, ও তখন গালাগালি শুরু করে। আছে না নাই? আমাদের সমাজে এই মুনাফিকের চারটি আলামত এক ব্যক্তির মধ্যে পাওয়া যায়, এমনও অনেক ব্যক্তি আছে না নাই? আছে। আল্লাহ তাআলা আমাদের মধ্যে যদি কারো এই ধরনের ত্রুটিগুলো থাকে, এগুলো থেকে আল্লাহ আমাদের বেঁচে থাকার তৌফিক দান করেন। সকলে বলি আমিন। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইমানদার, এরপরে কাফেরদের আলোচনা করার পরে মুনাফিক মার্কা মানুষ যারা, এদের আলোচনা করতেছেন। আল্লাহ তাআলা বলেন, وَمِنَ النَّاسِ مَن يَقُولُ آمَنَّا بِاللَّهِ وَبِالْيَوْمِ الْآخِرِ وَمَا هُمْ بِمُؤْمِنِينَ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষের মধ্যে এমন কিছু মানুষ আছে, মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির, যারা বলে আমরা আল্লাহর উপরে, আখিরাতের উপরে ঈমান এনেছি। তারা নিজেদেরকে ঈমানদার দাবি করে মৌখিকভাবে, মুখ দিয়ে বলে আমরা ঈমানদার, আমরা আল্লাহর উপরে ঈমান এনেছি, আখিরাতের উপরে বিশ্বাস করেছি, নবীর নবুয়ত রিসালাতের ব্যাপারে আমরা স্বীকৃতি প্রদান করেছি। এটা তারা মুখে বলে, কিন্তু তাদের অন্তরের অবস্থা পরিপূর্ণ এর ব্যতিক্রম। আর অন্তরে এই মৌখিক কথাগুলোর পুরো বিপরীত।
বলেন তো, যেই মানুষগুলো মুখে ইমানের স্বীকৃতি প্রদান করে কিন্তু অন্তরে কুফরি লালন করে, এই মানুষগুলো যতই মাইক লাগায় বলুক না কেন আমরা ইমানদার, আমরা মুমিন, এই মানুষগুলো যতই বলুক না কেন এরা কি ইমানদারদের অন্তর্ভুক্ত হবে নাকি? আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন, তারা মুখেই যত বলুক না কেন ঈমান এনেছি, ওয়া মা হুম বিমুমিনিন, তারা তো ঈমানদার নয়, কারণ তারা ঈমানকে গোপন করেছে আর কুফরিকে গোপন করেছে আর ঈমানকে প্রকাশ করেছে। এই ধরনের মানুষগুলা হলো মুনাফিক। বলে মুনাফিক এরা কাফের যারা তাদের চাইতেও ডেঞ্জারাস, জঘন্য। কেন? বলে দেখুন, যেই রোগের আলামত প্রকাশ পায় সেই রোগের চিকিৎসা গ্রহণ করা সহজ, কারণ আলামতের ভিত্তিতে চিকিৎসক চিকিৎসা প্রদান করেন। কিন্তু যেই রোগের আলামত প্রকাশ পায় না ওই রোগের চিকিৎসা সাধারণত কঠিনই হয়ে থাকে। এই জন্য কঠিন শত্রু যারা কাফের, এরা যেহেতু অন্তরেও কুফরি লালন করে এবং কুফরি মৌখিকভাবেও প্রকাশ করে, এই শত্রু চেনা অনেকটা সহজ, কারণ তারা অন্তরেও কুফরি, জবানেও কুফরি, কর্মেও কুফরি। কিন্তু যারা মুনাফিক তারা অন্তরের মধ্যে কুফরি লালন করে, মুখে কর্মে যখন ইমানদারদের সাথে মিলে থাকে, বলে এই ধরনের শত্রু চিহ্নিত করা সহজ না কঠিন। এই জন্য আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে কাফেরদের ভয়াবহ শাস্তির সাথে সাথে মুনাফিকদের ব্যাপারে আরো কঠিন আযাবের কথা বলেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার ওয়া লান তাজিদা লাহুম নাসীরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই মুনাফিকদের স্থান হলো জাহান্নামের একেবারে তলদেশে। আল্লাহ তাআলা বলেন, ওয়া লান তাজিদা লাহুম নাসীরা, তাদের জন্য কোনো সাহায্যকারী নাই। এজন্য মুনাফিকরা যতই মুখে বলুক না কেন আমরা ঈমান এনেছি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এরা মুমিন নয়। এরা আসলে মুমিনদেরকে ধোঁকা দিতে চায়। আল্লাহ তাআলা বলেন, ইউখাদিউনাল্লাহা ওয়াল্লাযীনা আমানু ওয়া মা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওয়া মা ইয়াশউরুন। এরা নিজেদের কুফরিকে গোপন করে, ঈমানকে প্রকাশ করে, এরা আল্লাহ এবং ঈমানদারদেরকে ধোঁকা দেয়। বলুন তো, যতই এরা ধোঁকা দিক না কেন এদের আসল চেহারা আল্লাহ তাআলা জানেন কি জানেন না? এরা হয়তো আল্লাহকে ধোঁকা দিতে চায়, কিন্তু আল্লাহকে তো ধোঁকা দেওয়া সম্ভব নয়, কারণ সাধারণ মানুষ হয়তো অপর আর এক মানুষের অন্তরের খবর জানে না, কিন্তু আমাদের অন্তরের সব খবর যিনি জানেন তিনি কে? আল্লাহ তাআলা বলে এরা আল্লাহকে, মুমিনদেরকে ধোঁকা দেয়, অথচ বোঝে না ওরা নিজেরাই নিজেদেরকে ধোঁকা দিচ্ছে। আল্লাহ তাআলা বলেন, ওয়া মা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওয়া মা ইয়াশউরুন। ওরা যে নিজেরাই নিজেদের ধোঁকা দিচ্ছে ওরা এটা নিজেরাই বোঝে না। কিছু মানুষ আছে, ছোট বাচ্চা, যেমন ওরে কিছু বলতে বলা হলো যে তুমি মানুষের সামনে বলো, এমনি সময় বলে, কিন্তু মানুষের সামনে বলে না। কেন? বলে সব মানুষ ওরে দেখতেছে এই জন্য। তখন ওরে বলা হইল যে কাজ করো, কেউ তোমারে দেখবে না। কেমনে? তুমি নিজের চোখটা বন্ধ করো, দেখো তোমারে কেউ দেখবে না। এখন বলেন তো, ও যদি নিজের চোখ বন্ধ করে এই কথা মনে করে যে এখন তো আর আমারে কেউ দেখতেছে না, আসলে কি বিষয়টা এরকম? কেমন যেন ওই বাচ্চার মতো ওরা আল্লাহ এবং মুমিনদেরকে ধোঁকা দিতে গিয়ে মনে করে ওই চোখ বোঝার মতো আমাদের আসলে কেউ দেখে না, অথচ আল্লাহ দেখে কি দেখে না বলেন? আর এই যে মনে করতেছে আমরা ধোঁকা দিচ্ছি, আসলে তারা নিজেরাই ধোঁকার মধ্যে পড়ে যাচ্ছে। এটা যে ওরা বোঝে না, এইটাও ওরা বোঝে না। এরপরে আল্লাহ তাআলা বলেন,
এই অবস্থার কারণ কেন? অবস্থাটা এরকম কেন? মনে রাখবেন, মানুষের অন্তরের সাথে তার গোটা দেহের একটা সম্পৃক্ততা থাকে। মানুষের অন্তর যদি রোগাক্রান্ত হয়ে যায়, গোটা দেহ এর প্রভাব পড়ে। আপনারা প্রসিদ্ধ একজন বুজুর্গর কথা শুনেছেন, কোরআনুল কারীমে তার আলোচনা আল্লাহ তাআলা করেছেন। তার নামে কোরআনুল কারীমে একটা সূরাও আছে, সূরার নাম হলো সূরা লোকমান। এই লোকমান তার সময় দাউদ আলাইহিস সালামের নবুয়তের আগের সময় গোটা পৃথিবী ব্যাপী তার সুখ্যাতি ছিল। এখন তো মিডিয়ার জামানা, বলে সেই সময় এমন কিছু ছিল না, এরপরেও তার খ্যাতি ছিল বিশ্বব্যাপী। আল্লাহ তাআলা তাকে প্রজ্ঞাবান একজন ব্যক্তি হিসাবে পরিণত করেছিলেন, তাকে আল্লাহ তাআলা হিকমত প্রদান করেছিলেন, এই জন্য বলা হইতো লোকমান হাকিম। এই ব্যক্তি দুনিয়াব্যাপী প্রসিদ্ধি অর্জনের আগের থেকেই তার কথা এবং কাজের মধ্যে প্রজ্ঞা পাওয়া যাইত। জীবনের প্রারম্ভে ওনার ব্যাপারে বর্ণিত আছে তাফসীরের মধ্যে যে উনি ছাগল চড়াইতেন, ছাগলের রাখালগিরি করতেন। একদিন তার মালিক এসে বলে, লোকমান, তুমি আমার জন্য একটা ছাগল জবাই করে আনবা এবং ছাগলের সর্ব উৎকৃষ্ট অংশ আমার সামনে হাজির করবা। হযরত লোকমান একটা ছাগল জবাই করলেন এবং ছাগলের হৃৎপিণ্ড, এই হাড় আর জিহ্বা, এই দুটা অংশ নিয়ে মালিকের সামনে রাখলেন। বলে, মালিক, এই দুটো হলো সবচাইতে উৎকৃষ্ট অংশ। এইবার বলতেছে, আরেকটা ছাগল আমার জন্য জবাই করবা এবং ছাগলের সবচাইতে নিকৃষ্ট অংশ আমার জন্য হাজির করবা। হযরত লোকমান আরেকটা ছাগল জবাই করলেন। আবার তিনি ছাগলের হৃৎপিণ্ড আর কলিজা নিয়ে মালিকের সামনে হাজির। মালিক বলে, লোকমান, তুমি কি আমার সাথে মজা করো নাকি? তোমাকে বলেছি সর্ব উৎকৃষ্ট অংশ আনতে, তুমি এই দুইটাই আনলা। আবার যখন বললাম সবচাইতে নিকৃষ্ট অংশ আনো, এই দুইটাই আনলা। তুমি কি আমার সাথে মজা করো নাকি? হযরত লোকমান তখন জবাবে বলে, মালিক, যার এই দুইটা অংশ ভালো হয়ে যায়, জবান আর জিহ্বা যার ভালো হয়ে যায়, সে সর্ব উৎকৃষ্ট হয়ে যায়। আর যার জবান আর অন্তর খারাপ হয়ে যায়, সে সবচাইতে নিকৃষ্টতে পরিণত হয়। তাহলে আমার বাহিরের অবয়ব আকৃতি যত সুন্দর থাকুক না কেন, আমার অন্তরে যদি পচন ধরে যায়, চেহারা যদি সুন্দর হয়, ওটাকে সুন্দর বলা যায় না। এজন্য মুনাফিকদের রোগ তো ধরছে অন্তরে। রোগ কোথায়? কারণ অন্তর তো কুফরি দিয়ে ভরা। যেখানে কুফরি দিয়ে ভরা, ওই অন্তর পরিশুদ্ধ পবিত্র অন্তর হতে পারে না। এজন্য আল্লাহ তাআলা বলেন, এরা তো অন্তরের রোগের রোগী। সময়ের সাথে সাথে এদের অন্তরের রোগ বেড়ে যায়। আল্লাহ তাআলা বলেন, ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা। তারা তো অন্তরের রোগের রোগী। সাথে সাথে দিনের সময়ের সাথে সাথে আল্লাহ কি করতেছেন? বলে, ফাযাদাহুমুল্লাহু মারাদা। আল্লাহ তাআলা তাদের এই রোগকে আরো বৃদ্ধি করতেছেন। কেন? মানে বৃদ্ধি করার কারণ কি? এই পৃথিবীতে অনেক সময় আমরা আল্লাহ তাআলার কাছে বলি, আল্লাহ, ও এত বড় জালেম, এত বড় অত্যাচারী, আপনি কি ওরে দেখেন না? ওর জুলুম থেকে আমাদের বাঁচান। দেখুন, যখন মক্কি জিন্দেগিতে কাফেররা মুসলমানদের উপরে এত পরিমাণ জুলুম অত্যাচার তারা করেছে, যে জুলুমের ঠেলায় এক সময় মুসলমানেরা বলতেছে, আল্লাহ তাআলার সাহায্য কখন আসবে? মাতা নাসরুল্লাহ, আল্লাহর সাহায্য কখন আসবে? তারা এতটা জুলুমের শিকার হয়েছে। এই পৃথিবীতে অনেক সময় আমরা আফসোস করি, পাপাচারে লিপ্ত ব্যক্তি, জালেম ব্যক্তি, দিন যায় সময়ের সাথে সাথে তার জুলুম বাড়ে, অত্যাচার বাড়ে, কিন্তু তার মধ্যে কোনো ক্লান্তির ছাপ আমরা দেখি না। দেখি দিন যায়, তার জাগতিক উন্নতি আমরা দেখতে থাকি। সে অনেক সম্পদের মালিক হয়, অনেক ক্ষমতার মালিক হয়। আমরা মনে করি
যে মনে হয় আল্লাহ তাআলা এরে দেখতেছে না। বিষয়টা কি এমন? আচ্ছা বলেন তো, একটা লোক যদি একতলা বিল্ডিং এর ছাদ থেকে পড়ে যায়, আশা করা যায় ব্যথা ট্যাথা পাইলেও ও বেঁচে থাকবে, বড় কোনো অসুবিধা হবে না। 2, 3, 4 তলা থেকেও যদি পড়ে মাটির উপরে, হয়তো হাত পা ভেঙে যাবে, আশা করা যায় মরবে না। কিন্তু কেউ যদি দুবাইয়ের বুর্জ আল খলিফার উপর থেকে নিচে পড়ে, বলেন তো ওই লোকের অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে? ও একেবারে উপর থেকে নিচে পড়ে টমেটো সসের মতো হয়ে যাবে, ওর দেহের কোনো অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না। মনে রাখতে হবে, আল্লাহ তাআলা পাপীদের পাপ করার সুযোগ দেন এই কারণে নয় যে আল্লাহ দেখেন না, বরং পাপ করার সুযোগ দেন যেন তাকে আযাব আরো বেশি করে দেওয়া যায়। এজন্য যাদের এই মুনাফিকি আচরণ বাড়ে, অন্তরের রোগ বাড়ে, বাড়ার কারণ কি? যত বাড়বে ওর জন্য শাস্তি তত কঠিনভাবে দিবেন আল্লাহ তাআলা। এজন্য মনে রাখতে হবে, কোন পাপীকে আল্লাহ তাআলা ছেড়ে দেন না, তবে ছাড় দেন। আল্লাহ তাআলা সহজে ধরেন না, কিন্তু যখন ধরেন তখন আল্লাহ ছাড়েন না। এজন্য আল্লাহ বলেন, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আপনার রবের ধরা বড় শক্ত ধরা। আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাই বলেন, ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা। এমনিই তো তারা অন্তরের রোগের রোগী, সাথে সাথে আল্লাহ তাআলা তাদের এই রোগকে সময়ের সাথে সাথে আরো বাড়ায়া দেন। কেন? আল্লাহ তাআলা বলেন এই ধরনের মানুষ যারা, তাদের জন্য কি রয়েছে? ওয়ালাহুম আযাবুন আলীমুম বিমা কানু ইয়াকযিবুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদের জন্য রয়েছে কঠিন শাস্তি, বড় আযাব। তারা তো মিথ্যাচারী। তাফসীরের মধ্যে এসেছে এই মিথ্যার কারণে যে তাদেরকে কঠিন শাস্তি দিবে আল্লাহ তাআলা, এমনটা নয়, বরং মিথ্যার শাস্তি তো তারা পাবেই। মূলত আল্লাহ তাআলা তাদের এই নেফাকি মুনাফিকির জন্য আল্লাহ তাআলা তাদের কঠিন শাস্তি দিবেন। শাস্তিটা কেমন? একটু আগেই আয়াতে শোনায়া দিলাম, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, বলে জাহান্নামের একেবারে তলদেশে তাদের অবস্থান হবে। তাহলে বোঝা গেল নেফাকি বাড়ার সাথে সাথে আল্লাহ তাআলা তাদের আযাবের মাত্রাও বাড়াবে। এখন এই মানুষগুলোর অবস্থা কি? এই মানুষগুলো, তাদেরকে যখন বলা হয় ওয়াইদা কিলা লাহুম লা তুফসিদু ফিল আরদ ক্বালু ইন্নামা নাহনু মুসলিহুন। এই মুনাফিকের চরিত্র সম্পর্ক মানুষদেরকে যখন বলা হয়, মুনাফিকদের যখন বলা হয় তোমরা জমিনের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করো না, এই মুনাফিকেরা সাধারণত কি করতো? বলে নিজেরা তো বিশৃঙ্খলা সৃষ্টি করতো, সাথে সাথে মুমিনদের সাথে অবস্থান নিয়ে কাফেরদের কাছে গিয়ে মুমিনদের সিক্রেট কথাগুলো তারা বলে দিত, কাফেরদের কাছে গিয়ে মুসলমানদের বিষয়গুলো তারা প্রকাশ করে দিত। এই ধরনের অনাচারের কারণে বিশৃঙ্খলার সৃষ্টি হতো। আল্লাহ তাআলার পক্ষ থেকে নির্দেশনা আসলো যে তোমরা জমিনের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি কইরো না। তারা এই বিশৃঙ্খলাটাকে স্বীকার তো করতোই না, বরং তারা বলতো যে আমরা তো বিশৃঙ্খলা করি না, বরং কি করি? ক্বালু ইন্নামা নাহনু মুসলিহুন। আরে কোথায় থেকে আমরা বিশৃঙ্খলা করতেছি? বরং আমরা তো আরো এইগুলোর সমাধান করতেছি, পরিশুদ্ধ করতেছি। আমি যদি অনেক কথার দিকে টেনে যাই, পেছনের অনেক ইতিহাসের দিকে যাওয়া লাগে। মনে করেন এই দেশে, এদেশ সহ গোটা পৃথিবীর মধ্যে যারা পরিপূর্ণ দ্বীনের উপরে চলে, ইসলামের কথা বলে, দেশের পক্ষে কথা বলে, একটা জিনিস সবসময় মনে রাখবেন, এদেশের নেতৃত্ব স্থানীয় উলামায়ে কেরাম যারা, এরা যখন দেশের কথা বলে বাস্তবিক অর্থে ক্ষমতার জন্য বলে না, প্রথমে দেশ প্রেম থেকেই তারা বলে। ঠিক কিনা বলেন? কেন বলে আপনি বলেন তো? এদেশের শীর্ষস্থানীয় আলেম যারা আছে,
এদের কি কারো কানাডায় বাড়ি আছে? জোরে বলেন। ইংল্যান্ডে আছে, আমেরিকায় আছে, পৃথিবীর কোথাও তাদের সম্পদ নাই। এদেশ থেকে যত টাকা পাচার হয়েছে, লক্ষ লক্ষ ডলার বললেও ভুল হবে, ট্রিলিয়ন ট্রিলিয়ন ডলার এদেশ থেকে পাচার হয়েছে। বলেন তো একজন আলেমের নামে অভিযোগ আছে নাকি যে না ইনি কয়েক হাজার ডলার বিদেশে পাচার করেছেন? আছে। তার মানে বোঝা গেল এদেশের সর্বস্তরের উলামা একরাম, শীর্ষ স্তর থেকে নিম্ন স্তর সকল উলামা একরামের যত কিছু আছে সব এদেশে। ঠিক কিনা বলেন? এদেশে যেহেতু সব, তাদেরকে এই দেশেই বাঁচতে হবে, এদেশেই বসবাস করতে হবে, দাওয়া খেয়ে বিদেশে যাওয়ার উপায় নাই। ঠিক কিনা বলেন? তাহলে যেখানে আমাকে থাকতে হবে, যেখানে আমার সব সম্পদ, অবশ্যই উলামা একরাম চাবেন ওই দেশটা পরিপূর্ণ নিরাপদ থাকুক। ঠিক কিনা বলেন? এদেশে ইসলাম নিরাপদ থাকুক, এদেশের রাষ্ট্রের সার্বভৌমত্ব নিরাপদ থাকুক, এদেশের উপরে অন্য কোন দেশ, অন্য কোন জাতির আগ্রাসন না চলুক। ঠিক কিনা বলেন? এজন্যই যখন কোনো আগ্রাসী আমাদের দেশকে চেপে খেতে চায়, আমাদের দেশের উপরে থাবা বসাতে চায়, সাধারণ মানুষ কথা বলার আগে আমাদের উলামা একরাম বজ্রকণ্ঠে আওয়াজ তুললেন। কি হলো? এই দেশপ্রেমের কথা বলার কারণে তাদেরকে আটক করে দেওয়া হলো, জেলখানায় কেউ গেল, কাউকে শাস্তি দেওয়া হলো। এখন তারা কি করলো? এর দ্বারা জমিনে ফাসাদ সৃষ্টি করলো। কারা? যারা জালেমের ভূমিকায় অবতীর্ণ হলো। যখন তাদের বলা হলো যে এই কাজগুলো কেন করতেছেন, তখন তারা বলা শুরু করলো দেশে বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে, তো এই বিশৃঙ্খলা দূর করতে গিয়ে এনাদেরকে জেলে আটকাচ্ছি। এনাদের কথা কি সত্য না মিথ্যা? অনুরূপ ভাবে মুনাফিকদের এই চরিত্রের সাথে এই মুনাফিকদের কর্মের পূর্ণ মিল পাওয়া যায়। ওই মুনাফিকরাও বলতো, জমিনে বিশৃঙ্খলা সৃষ্টি করত, আর যখন বলা হতো এই জমিনে বিশৃঙ্খলা সৃষ্টি কইরো না, বলে আমরা কি বিশৃঙ্খলা সৃষ্টি করতেছি নাকি? আমরা তো আরো পরিবেশ পরিস্থিতি শান্ত করতে চাচ্ছি। এদের সাথে ওই আব্দুল্লাহ ইবনে উবাইয়ের সাথে বাস্তবেই কর্মের দিক দিয়ে কোনো তফাৎ নাই। আল্লাহ বুঝবার তৌফিক দান করেন। এই চরিত্রগুলো যেন আমাদের মধ্যে না আসে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এরা বলতেছে আমরা তো আরো সমাধান করতেছি, পরিস্থিতি শান্ত বানাচ্ছি, অথচ আরো অশান্ত হয় কি হয় না? আল্লাহ তাআলা বলেন, আলা ইন্নাহুম হুমুল মুফসিদুনা ওয়ালাকিন লা ইয়াশউরুন। আরে এরা যে বিশৃঙ্খলা সৃষ্টি করতেছে, এরা এটা নিজেরাও টের পায় না। একটা মানুষ বাস্তবিক অবস্থা কি জানেন? আসলে যে উলামা একরামকে আটকানোর মাধ্যমে এরা যে এদের মসনদ হারায় ফেলতেছে, ওরাও টের পায় নাই। এজন্য মনে রাখতে হবে, এদেশের উলামা একরাম কখনো দেশের স্বার্থের বিরুদ্ধে কিছু বলেন না। কিভাবে বলবেন? কারণ এই দেশে যদি বিশৃঙ্খলা হয়, এই দেশ যদি বসবাসের অনুপযুক্ত হয়ে যায়, এদের দেশের বাইরে যাওয়ার তো উপায় নেই। এদের তো ইংল্যান্ডে 250 ফ্ল্যাট নাই, আছে? এদের তো আমেরিকায় পাচার করা লক্ষ লক্ষ কোটি ডলার নেই। এদের তো এই দেশেই থাকতে হবে। এজন্য এরা চায় এই দেশটা শান্তিময় থাক, সুশৃঙ্খল থাক, ইসলামের উপরে এই দেশ পরিচালিত হোক, ইসলামের সুশীতল ছায়াতলে এসে এদেশের মানুষরা পরিপূর্ণ শান্তি উপভোগ করুক। ঠিক কিনা বলেন? এজন্য ওরা বিশৃঙ্খলাকে শান্তি বলে অভিহিত করে, অথচ ওরা যে দেশের শান্তি বিনষ্ট করতেছে, মানুষের মধ্যে অশান্তি তৈরি করতেছে, এরা ওটা নিজেরাও বোঝে না। কেন বোঝে না? বলে মানুষ যখন অর্থের মোহে, ক্ষমতার মোহে পাগল হয়ে যায়, তখন সে বাস্তবতাকে উপলব্ধি করতে পারে না। যেমনটা ফেরাউনও পারে নাই। ফেরাউন যদি বুঝতে পারতো, ও এমনিই টের পাইতো যে এই রাস্তা আমার জন্য নয়, এটা বনি ইসরাইলের জন্য। যেই রাস্তা ওদের জন্য নিরাপদ, ওই রাস্তায় আমার জন্য সর্বোচ্চ বিপদ থাকতে পারে। কিন্তু প্রতিশোধের মোহ, ক্ষমতার নেশা তাকে এমন অবস্থানে নিয়ে গিয়েছে, আগ পিছ চিন্তা না করে যখন ওই পথে সে নিজেকে পরিচালিত করেছে,
মাঝ দরিয়ায় পৌঁছিয়ে গেছে। আল্লাহ তাআলা চূড়ান্ত অধপতন ফেরাউনকে দেখিয়ে দিয়েছেন এবং কোরআনুল কারীমে আল্লাহ জানিয়ে দিয়েছেন যে তার এই অহংকার, তার এই ক্ষমতার পাওয়ার পেয়ে যে আল্লাহ তাআলার ব্যাপারেও সে আঙ্গুল তুলেছে, বলে আনা রব্বুকুমুল আ'লা। আল্লাহ তাআলা তাকে দেখায় দিয়েছে, শোনো, ক্ষমতার মোহে যদি অন্ধ হয়ে যাও তাহলে অবস্থা কি হয় দেখো। শুধু তাই না, তাকে আল্লাহ তাআলা হেফাজত করেছেন, তার দেহ মিশরের জাতীয় জাদুঘরে সংরক্ষিত আছে। যেই উদ্দেশ্যে আল্লাহ সংরক্ষিত করেছিলেন, আফসোস এই পৃথিবীর ক্ষমতাধরেরা যদি সেই বিষয় থেকে শিক্ষা গ্রহণ করত তাহলে গোটা পৃথিবীতে শান্তির সুবাতাস বইত। ঠিক কিনা বলেন? শুধুমাত্র মিশরে গিয়ে টিকিট কেটে ফেরাউনের দেহ দেখার জন্য আল্লাহ তাআলা হেফাজত করেন নাই। আল্লাহ হেফাজত কেন করেছেন? এই তো পৃথিবীর সব শাসকরা দেখে কিন্তু শিক্ষা গ্রহণ করে না। এজন্য মনে রাখতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই নিদর্শনগুলো রেখে দিয়েছেন। ফেরাউন তো মনে করতেছিল আমি শান্তি প্রতিষ্ঠা করতেছি, কিন্তু আসলে সে ছিল সর্বোচ্চ সীমা লঙ্ঘনকারী। এজন্য সে যখন হাবুডুবু খাচ্ছে, বুঝতে পারছে যে আমার হায়াত শেষ, আজরাইল চলে আসছে, তখন কি বলেছে? আল আন আমি ঈমান এনেছি। তখন আল্লাহ তাআলা বললেন, এখন ঈমান আনতেছো? ওয়াকাদ আসাইতা মিন ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন। তুমি কি করেছো? এর আগে সীমা লঙ্ঘন করেছো, জমিনের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করতেছো। এখন যখন তোমার মৃত্যু চলে আসছে, ঈমান আনবা? গজব চলে আসছে, ঈমান আনবা? কারণ গজব চলে আসলে আর ঈমান কবুল হয় না। আল্লাহ তার ঈমান কবুল করেন নাই, বরং কি করেছেন? তাকে জানিয়েছেন তোমার মৃত্যু তো হবেই, কিন্তু তোমার মৃত্যুর পরে তোমার দেহ আমি সংরক্ষণ করব। কেন? আল্লাহ তাআলা বলেন, ফালইয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া ওয়া ইন্না কাসীরাম মিনান নাসি আন আয়াতিনা লাগাফিলুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালইয়াউমা নুনাজ্জিকা বিবাদানিক, আজকে আমি তোমার দেহকে সংরক্ষণ করব। হাজারো বছর ধরে সমুদ্রের পানিতে পড়েছিল, তার দেহ মাছে খায় নাই, পচন ধরে নাই, কারণ হেফাজত করার দায়িত্ব নিয়েছেন কে? আল্লাহ তাআলা হেফাজতের দায়িত্ব নিয়েছেন। মেডিসিনের কোনো প্রয়োজন নাই। কেন? বলে লিতাকুনা লিমান খালফাকা আয়া। ও ফেরাউন, ক্ষমতার পাওয়ারে তুমি যে অন্ধ হয়ে গিয়েছিলে, এই বিষয়টা যেন অতীতের তোমার পরবর্তী মানুষেরা জানতে পারে, এই জন্য আমি তোমার দেহকে তোমার পরবর্তীদের জন্য নিদর্শন হিসাবে সংরক্ষণ করব। লিতাকুনা লিমান খালফাকা আয়া। এই নিদর্শন এখনো মিশরের জাদুঘরে আছে, কিন্তু আফসোস আল্লাহ তাআলা বলেন, ওয়া ইন্না কাসীরাম মিনান নাসি আন আয়াতিনা লাগাফিলুন। অধিকাংশ মানুষ আল্লাহ তাআলার নিদর্শন সমূহের ব্যাপারে গাফেল, ওরা বোঝেই না কেন হেফাজত করছে আল্লাহ তাআলা। যদি বলেন সারা পৃথিবীর জালেমরা বুঝতো, এই পৃথিবীতে কোনো বিশৃঙ্খলা থাকতো না, গাজায় নিরহ মুসলমানদেরকে মরতে হতো না। কিন্তু ওরা কি মনে করে? ওরা অপরাধ করে ঠিক, আবার বলে এটা আমরা করতেছি মানুষকে শান্তি দেওয়ার জন্য, বিশৃঙ্খলা দূর করার জন্য। অথচ আল্লাহ তাআলা বলেন এরাই হলো বিশৃঙ্খলা সৃষ্টিকারী। এই মানুষগুলো যখন, এদের দ্বৈত চরিত্র তো, এই মানুষগুলো যখন যেখানে যায় ওইখানে রূপ ধরে। এক ধরনের প্রাণী আছে গিরগিটি ধরনের, ও যেই গাছে যায় হুবহু ওই গাছের কালার সে একেবারে ধারণ করতে পারে। এর মধ্যে হাজারো হাজারো রং আছে। ও সাদারটার সাথে মিশবে, ওখানে মিশে থাকলে বোঝাই যাবে না যেখানে একটা আছে, ওটা পুরো সাদা হয়ে যাবে। সবুজের সাথে মিশবে, বলে পুরো সবুজ হয়ে যাবে। যেই কালারের সাথে মিশবে ওই কালারের সাথে সে তার দেহকে একবারে অ্যাডজাস্ট করে ফেলতে পারে। আমাদের সমাজে এই ধরনের কিছু মানুষ আছে না নাই? এরা ওদের কাছে গিয়া বলে আমরা তোমার দলে আছি, ওর দলে গিয়া তোমার দলে আছি। আমাদের গ্রামের মুরব্বীরা বলে এই দেশে কিছু ভোটার আছে, চেয়ারম্যান যদি 15 জন দাঁড়ায় ও 15 জনেরই লোক। ঠিক কিনা বলেন? মানে প্রত্যেকের অফিসে যাইয়ে চা খায় আর কি কয়, শোনো
আসলে তো আমি তোমার দলে। ও ওই জায়গায় গেছি কেন জানো? খোঁজ খবরই না তোমাকে কল লেগে। আর এক জায়গায় যাইয়া খায়, তুমি না ওইখানে গেলা ওই বুথের মধ্যে, ধর্মিয়া আমি তোমার দলের লোক, ওইখানে তো গেছি খোঁজ খবর আই না তোমাকে জানানোর জন্য। এরকম লোক সমাজে আছে না নাই? বলেন এই ধরনের ক্যারেক্টার কি মুমিনের না মুনাফিকের? এদের অবস্থা কেমন? আল্লাহ তাআলা বলেন ওয়া ইযা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস ক্বালু আনুমিনু কামা আমানাস সুফাহা আলা ইন্নাহুম হুমুস সুফাহাউ ওয়ালাকিন লা ইয়ালামুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন তাদেরকে বলা হয় আমিনু তোমরা ঈমান আনো, কামা আমানান নাস মানুষেরা যেমন ঈমান এনেছে, এখানে উদ্দেশ্য হলো সাহাবায়ে কেরাম, তোমরা ঈমান আনো সাহাবায়ে কেরাম যেমন ঈমান এনেছে। এই মানুষগুলো তখন কি করে? বলে কামা আমানান নাস ক্বালু, তারা বলে আনুমিনু কামা আমানাস সুফাহা। এখন তারা কি বলে? বলে আমরা কি ওই বোকাদের মতো ঈমান আনবো নাকি? আমরা কি বোকা নাকি? তার মানে তারা ঈমানদারদেরকে বোকা বলে। তারা ঈমানদারদেরকে কি বলে? বলেন বোকা বলে। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলা ইন্নাহুম হুমুস সুফাহাউ ওয়ালাকিন লা ইয়ালামুন। ওরা নিজেরাই যে বোকা এটাও তারা নিজেরাই জানে না। এই পৃথিবীতে যেই মানুষগুলো ঈমান আনার সুযোগ থাকার পরেও ঈমান আনলো না, এই দুনিয়ার দিকে খেয়াল করে পার্থিব কিছু স্বার্থের জন্য, বলেন তো এদের চাইতে বোকা আর কেউ আছে নাকি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আসলে চালাক কারা আর বোকা কারা? বলে এই পৃথিবীতে আমরা চালাক বলি তাদের যারা অল্প সময় কাজে লাগিয়ে অনেক সম্পদের মালিক হয়ে যায়, দুনিয়ার অনেক পদ পদবিধারী হয়ে যায়। আমরা মনে করি এরা অনেক চালাক, কিন্তু আসল চালাক কারা? নবীজি বলেন আসলে তো চালাক হলো তারা যারা এই অল্প দিনের দুনিয়াকে কাজে লাগিয়ে চিরশান্তির জান্নাতের মালিক হয়ে যায়, ওরা হলো মূলত চালাক। আর যারা এই ক্ষণস্থায়ী দুনিয়ার প্রলোভনে পড়ে, দুনিয়ার মোহে পড়ে চিরস্থায়ী জান্নাতের মালিকানা হারায়, বলে এই মানুষগুলার মতো বোকা আর কেউ হতে পারে না। এজন্য প্রকৃতপক্ষে ঈমানদারেরাই চালাক। বোকা কারা? যারা মুনাফিক, যারা কাফের, ঈমানের মতো দৌলত যাদের নসিবে হয় নাই, বলে এদের মতো বোকা আর কেউ নাই। এখন এরা কি করে? وَإِذَا لَقُوا الَّذِينَ آمَنُوا قَالُوا آمَنَّا। যখন এরা ঈমানদারদের সাথে মিলিত হয়, ঈমানদারদের কাছে আসে, তখন বলে আমরা তো ঈমান এনেছি, আমরা তো তোমাদের দলভুক্ত। ওই যে নবীর পেছনে নামাজ পড়ে, মুসলমানদের সাথে জিহাদেও যায় গনিমতের আশায়, এরপরে আবার যখন তারা তাদের থেকে পৃথক হয়ে যায়, وَإِذَا خَلَوْا إِلَى شَيَاطِينِهِمْ قَالُوا إِنَّا مَعَكُمْ إِنَّمَا نَحْنُ مُسْتَهْزِئُونَ। যখন তারা মুমিনদের থেকে পৃথক হয়ে যায়, শয়তানদের সাথে মিলিত হয়। কোন শয়তান? মানুষ শয়তান। কোন শয়তান? মানুষ শয়তান। মনে রাখতে হবে এই পৃথিবীতে শয়তান যে শুধু একাই জিন শয়তান তা না, ওর দোসররা মানব রূপে এই সমাজে এই পৃথিবীতে আছে না নাই? এজন্য কোরআনুল কারীমের সর্বশেষ সূরা, সূরার নাম হলো সূরাতুন নাস। সূরার নাম কি? সূরাতুন নাস। এই সূরার মধ্যে সূরা ফালাক এবং সূরা নাস, এই দুই সূরার মধ্যে আল্লাহ তাআলা মুমিনদেরকে কিছু বিষয়ের অনিষ্ট থেকে বাঁচার জন্য আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাইতে বলেছেন। এর মধ্যে একটা কি? আল্লাযী ইউওয়াসউইসু ফি সুদুরিন নাসি মিনাল জিন্নাতি ওয়ান নাস। আল্লাহ তাআলা এখানে শুধু জিন শয়তানের অনিষ্ট থেকে আল্লাহর কাছে আশ্রয় চাইতে বলেন নাই,
সাথে সাথে মানুষ শয়তানের অনিষ্ট থেকেও আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাইতে বলেছেন কি বলেন নাই? বলেছেন। এজন্য আমরা আল্লাহ তাআলার কাছে মানুষের ক্ষতির থেকেও আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাইব। এখন এখানে উদ্দেশ্য হলো কারা? বলে ওই কাফেররা, মানবরূপী শয়তানরা। যখন ওদের সাথে ওরা মিলিত হয় তখন তারা বলে আমরা তোমাদের সাথে আছি, ইন্না মাআকুম, আরে আমরা তোমাদের সাথে আছি। ইমানদারদের কাছে গেলে বলে আমরা আপনার দলের লোক। আবার যখন শয়তানদের কাছে যায় বলে আমরা আপনার দলের লোক। এতকাল এক দলে থেকে 15-16 বছর লুটপাট করে খাইছে, কোনো মতে ওই দলের নেতার কাছে যায় কয় ভাই আসলে তো আপনার দলের লোক, এতকাল ভয়ে ওগুলো গেছিলাম। আছে না নাই? এদের চরিত্র কাদের চরিত্রের মতো? মুনাফিকদের চরিত্রের মতো। মনে রাখতে হবে এগুলা কিন্তু সমাজের ভাইরাস। এরাই এক সময় ক্ষুদ্র থেকে বৃহৎ আকার ধারণ করে এই সমাজের মধ্যে, এই জাতির মধ্যে অনিষ্ট করার অপচেষ্টা এরা চালাবে, ঠিক কিনা বলেন? এজন্য ফোঁটা বড় হওয়ার আগেই অপারেশন করা দরকার, যাতে এটা বৃহৎ আকার না ধারণ করতে পারে। এই ব্যবস্থাপনা তো আমরা করব না, এটা যারা রাষ্ট্রের দায়িত্বশীল যারা, তারা এগুলা করবে। যাদের মাধ্যমে অতীতে অনিষ্ট হয়েছে, এখন তারা রূপ পরিবর্তন করে নিজেদেরকে ভালো বলে অভিহিত করতেছে। এদেরকে যদি ছেড়ে দেওয়া হয়, মনে রাখতে হবে এরা রং পরিবর্তন করবে, দল পরিবর্তন করবে, কিন্তু এদের চরিত্র পরিবর্তন হবে না। মনে রাখতে হবে একটা মানুষ যতক্ষণ না তার চারিত্রিক পরিবর্তন না হয় ততক্ষণ এটা প্রকৃত মানুষ হয় না। আমাদের চেহারার সৌন্দর্য আসল সৌন্দর্য নয়, মূল সৌন্দর্য হলো চারিত্রিক সৌন্দর্য। আর যার অন্তর নেফাকে ভরা, রোগে ভরা, সে দেখতে যত সুন্দর হোক আসলে সে সুন্দর হতে পারে না। এ মানুষগুলোর কাজ হলো মুমিনদের কাছে গিয়ে বলে আমরা আপনাদের সাথে, আবার কাফেরদের সাথে গিয়ে বলে আরে আমরা তো তোমাদের সাথেই আছি, ইন্না মাআকুম। তাইলে ওরা আবার জিজ্ঞাসা করে তাইলে হুজুরদের কাছে গেলি কেন? তুই যেহেতু আমার দলের লোক, তোদেরকে হুজুরদের ওই মিটিংয়ে দেখলাম কেন? হুজুরদের ওই মাহফিলে দেখলাম কেন? বলে শোনো, ইন্নামা নাহনু মুস্তাহজিউন। এবার তারা বলে যে আসলে আমরা ওইখানে গেছি ওদেরকে উপহাস করার জন্য। কি করার জন্য গেছি? উপহাস করার জন্য, একটু মজা নেওয়ার জন্য গেছি। আসলে তো আমরা ওদের দলের লোক না। ওদের সাথে গিয়ে একটু ফুর্তি মজা করলাম, একটু ফ্যাসিলিটি গ্রহণ করলাম, ওই যে মুমিনদের সাথে মিশলাম। আরে নামাজ পড়ি, যুদ্ধে যাই, আসলে কি শত্রু মারার জন্য নাকি? আরে আমরা পেছনে থাকি, সময় যখন খারাপ দেখি আস্তে কাইটা পড়ি, আর যদি দেখি যে শত্রুরে হারাইয়াই দিছে তাইলে ওদের কাছ থেকে একসাথে মিশে কিছু মালামাল লাভ করি। আরে এই জন্য যাই, আসলে আমরা ইমানদার নয়। ওরা কি বলতে চায়? আমাদেরকে ওরা উপহাস করে। আর আল্লাহ তাআলা বলেন আল্লাহু ইস্তাহজিউ বিহিম ওয়া ইয়ামুদ্দুহুম ফি তুগয়ানিহিম ইয়ামাহুন। হায় হায়, আল্লাহ রাব্বুল আলামিন এদের সাথে উপহাস করেন। তাহলে চিন্তা করতেছে যে এরা মুমিনদের সাথে উপহাস করে, এই মানুষগুলো মুমিনদেরকে ফাঁকি দিয়ে এই মানুষগুলো বেঁচে যাবে। আসলে এমনটা নয়, আল্লাহ তাআলা এদের সাথে উপহাস করেন এবং এদেরকে অবাধ্যতার সুযোগ দিতে থাকেন। কেন অবাধ্যতার সুযোগ দেয়? আগে বলছি, মনে আছে? এরা যতই আল্লাহর অবাধ্যতা করবে, যত বাড়বে এদের শাস্তির প্রবণতা, উত্তাপ, কঠোরতা তত বাড়িয়ে দিবেন কে? এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এদের ব্যাপারে বলেন এরা কতটা বোকার বোকা, এরা যে কত বোকা বুঝে না। এরা যদি বুঝতো, এরা হেদায়েত বিক্রি করে গোমরাহিকে ক্রয় করতো না। এজন্য আল্লাহ তাআলা এদের ব্যাপারে বলেন উলাইকাল্লাযীনা ইশতারাউদ-দালালাতা বিল হুদা ফামা রাবিহাত তিজারাতুহুম ওয়া মা কানু মুহতাদিন। বিশেষ করে এই বাংলাদেশের একটি পরিচিত শব্দ, এখন যদিও হয়তো কম শুনতেছেন কিন্তু একটা সময় বেশি বেশি শুনছেন, ধর্ম ব্যবসায়ী। শুনছেন কি শুনেন নাই? আপনি এটাকে দুইটা দিক নিতে পারেন। একটা যদি পজিটিভ দিক নেন এক হিসাব, কিন্তু যারা ধর্ম ব্যবসায়ী এই কথা বলে বলে মুখে ফেনা তুলে ফেলতো, এরা মূলত খারাপ উদ্দেশ্যেই ব্যবহার করতো, ঠিক কিনা বলেন?
আমাদের বিশেষ করে উলামায়ে কেরামকে বলতো ধর্ম ব্যবসায়ী। আসলে ধর্ম ব্যবসায়ী কারা? আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে পরিচয় দিয়ে বলেন, আল্লাহ তাআলা বলেন উলাইকাল্লাযীনা ইশতারাউদ দালালাতা বিল হুদা। আল্লাহ তাআলা বলেন এরা হলো তারা যারা হেদায়েতের বিনিময়ে গোমরাহিকে খরিদ করে নিয়েছে, যারা তাদের ঈমানকে বিক্রয় করে কুফরিকে কিনে নিয়েছে, ঈমানকে ত্যাগ করেছে দুনিয়ার স্বার্থের জন্য, গোমরাহিকে গ্রহণ করেছে। এই পৃথিবীর কিছু মানুষ আছে সম্পদের জন্য, ক্ষমতার জন্য, সম্মানের জন্য ঈমানকে বিক্রয় করে দেয়, আছে না নাই? বলে শোনো, তোমাকে মরণ আর কেরাত মানে দুনিয়ার সামান্য কিছুর জন্য ঈমানকে বিসর্জন দিয়ে কুফরিকে গ্রহণ করেছে। এটা এদের এক ধরনের বিজনেস। মনে রাখবেন একটা বিষয় হলো, কিছু মানুষ আছে এদেশের বড় বড় ব্যবসায়ীরা ব্যবসা করে না, জোরে বলেন, কিন্তু এরপরেও এরা কেন নির্বাচন করতে চায়? এই পৃথিবীর যারা প্রখ্যাত ব্যবসায়ী, বিজনেস ম্যাগনেট যারা, এরা প্রতিটা পদে পদে ভালো কাজ করলেও চিন্তা করতে হবে এর মধ্যে নিশ্চয়ই এদের কোনো বিজনেস মাইন্ড, বিজনেস গেম আছে। এখন বড় বড় শিল্পপতি, 50টা ফ্যাক্টরির মালিক, সে আবার নির্বাচন করতে চায় কেন? কারণ জানে হারে এইখানে তো পরিশ্রম, ইনভেস্ট খাটাইয়া ব্যবসা করা লাগতেছে, আমি যদি কোনো মতে একটা চেয়ার পাওয়া যায় তাহলে আমার আর পরিশ্রম করা লাগবে না, ওইখানে ফ্যাক্টরিতে যা কামাই হবে আমি চেয়ারে বসে তার চাইতে বেশি কামাই করব, আছে না নাই? এই যে করোনাকালীন সময় চিন্তা করে দেখেন, করোনাকালীন সময় ইংল্যান্ডের প্রধানমন্ত্রী, কোন দেশের? ইংল্যান্ডের, যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী, ওনার নাম জানি কি, ক্যামেরন, আমার মনে থাকে না। এখন এই ক্যামেরন উনি বলতেছে যে আমি প্রধানমন্ত্রীর দায়িত্ব ছেড়ে দিতে চাই। কেন ছাড়বেন? বলে আমি এই প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করতে গিয়ে আমার সংসার চালানো কঠিন হচ্ছে। আজীব কথা। বলে কেন? বলে আমি এই দায়িত্বে সময় দিতে গিয়ে আমার ব্যবসায় সময় দিতে পারতেছি না, যার কারণে আমার উপার্জন কম হচ্ছে, আমার পরিবার চালানো কষ্ট হচ্ছে, আর আমাকে প্রধানমন্ত্রীত্বের কারণে যেই ভাতা দেওয়া হয় ওটা দিয়ে আমার পরিবার চলে না। আমি মনে মনে চিন্তা করি, তোর কপাল বড় পোড়ারে, তুই কেন ইংল্যান্ডে জন্ম নিলি? তোর উচিত ছিল বাংলাদেশে জন্ম নেওয়া, তোর প্রধানমন্ত্রী হওয়া লাগতো না। তুই যদি কোনো মতে এই দেশের মেম্বার হইতে পারতি, 5 বছর থাকলে তোর আর পেছনে তাকানো লাগতো না। এজন্য এদেশের মানুষ জনসেবাকে ব্যবসা হিসাবে গ্রহণ করেছে একদল মানুষ, ঠিক কিনা বলেন? জনসেবাকে ব্যবসা হিসাবে গ্রহণ করেছে। এজন্য এই শ্রেণীর মানুষ, এই মুনাফিক যারা, এই মুনাফিকরাও মুসলমানের লেবাস ধরে কুফরি লালন করে ঈমানের বিনিময়ে দুনিয়াকে, গোমরাহিকে খরিদ করেছে। আল্লাহ তাআলা এটাকে ব্যবসা হিসাবে অভিহিত করেছেন। আল্লাহ বলেন ফামা রাবিহাত তিজারাতুহুম ওমা কানু মুহতাদিন। এদের সর্বশেষ ফলাফল কি? এই যে ব্যবসা তারা করলো, ঈমান বেচা দুনিয়া করলো, দুনিয়া কিনলো, তাদের এই ব্যবসা তো আসলে লাভজনক হয় নাই। লাভজনক হয়েছে? জোরে বলেন হয়েছে? চোখ দুটো বন্ধ হলেই তো সব শেষ। এ দুনিয়ার সফলতা বিফলতা এটা ক্ষণস্থায়ী। আপনার পাহাড় পরিমাণ সম্পদ আছে, আপনি টাকা পয়সার মালিক, ক্ষমতার মালিক, চোখ দুটো বন্ধ হলে সব শেষ। আখিরাতের সফলতা আসল সফলতা। আপনি সেই সফলতার দ্বারকে বন্ধ করে ক্ষণস্থায়ী জিন্দেগিতে একটু সুখ স্বাচ্ছন্দ্যে থাকার আশায় ঈমানকে যদি বিক্রয় করে দেন, এর চাইতে বড় লস প্রজেক্ট আর কোনো কিছুই হতে পারে না। আল্লাহ বলেন তারা না হইল ব্যবসায় লাভবান, না হতে পারলো তারা হেদায়েত প্রাপ্ত, তাহলে এদের দুনিয়াও গেল, আখিরাতও গেল। আমাদের বাংলা ভাষায় আমও গেল, সালাও গেল। মুনাফিকদের পরিণতি এটাই হবে। এরপরে আল্লাহ তাআলা মুনাফিকদের ব্যাপারে 2টা উদাহরণ দেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুন্দর 2টি উদাহরণ দিয়েছেন 2 ধরনের। আলোচনা এখনই শেষ হয়ে যাবে। আল্লাহ তাআলা বলেন মাসালুহুম কামাসালিল্লাযী ইসতাওকাদা নারা ফালাম্মা আযাআত মা হাওলাহু যাহাবাল্লাহু বিনূরিহিম
وتركهم في ظلمات لا يبصرون আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওদের অবস্থা হলো ওই ব্যক্তির মতো আল্লাযী ইস্তাওকাদা নারা যেই ব্যক্তি আগুন জ্বালালো ফামা রবিহাত্তি হাফামা ফালাম্মা আদাআত মা হাওলাহু যাহাবাল্লাহু বিনূরিহিম আল্লাহ তাআলা বলেন তারপর আগুন যখন চতুর্দিকে আলোকিত করে দিল আল্লাহ তাআলা বলেন তখন আল্লাহ ওদের আলো সরায়া নিলেন নিভায়া দিলেন এবং আল্লাহ তাআলা ওদেরকে অন্ধকারের মধ্যে ছেড়ে দিলেন যেমন ওরা কিছুই দেখতে পায় না তার মানে আলো জ্বালিয়ে একটা লোক পথ যদি চলে ওর পেছনে পেছনে আমরা যদি চলি হঠাৎ করে যদি বাতাস এসে আলোটাকে নিভিয়ে দেয় বলেন তো ওই আলো যদি নিভে যায় ওই ব্যক্তি সহ যারা পথ চলতেছে ওই মানুষগুলো কি আর তার অনুসরণ করতে পারবে নাকি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেমন যেন বলেন যে শুনে নাও ওই মানুষ যারা মুনাফিক এদের অবস্থা হলো এরকম মুমিনদের সাথে যখন তারা মিশে ঈমানের আলোয় যখন তারা একটু আলোকিত হয় ওই যে দুনিয়ার কিছু লাভ তাদের হয়ে যায় আবার যখন তারা কাফেরদের সাথে মিশে অন্ধকারের মধ্যে চলে যায় তখন আসলে ঈমানের নূর দ্বারা আর তারা দেখতে পারে না তারা বড় ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যায় এই জন্য আলোকিত সময়টাকে আল্লাহ তাআলা ঈমানদারদের সাথে কাটানোর সময় হিসাবে অভিহিত করেন আর অন্ধকার সময়টাকে ঈমানদার থেকে দূরে থাকা ওই শয়তানদের সাথে অতিবাহিত করার সময় হিসাবে অভিহিত করে আল্লাহ তাআলা এই কথা আমাদের জানায় দেন এরপরে আল্লাহ তাআলা বলেন এই মানুষগুলো সুস্পষ্টভাবে এত কিছু দেখার পরেও এদের কান কাজ করে না এদের জবান কাজ করে না এদের অন্তর কাজ করে না এই জন্য আল্লাহ তাআলা বলেন সুম্মুম বুকমুন উময়ুম ফাহুম লা ইয়ারজিউন এত কিছু সুস্পষ্টভাবে প্রত্যক্ষ করার পরেও যেই মানুষগুলোর মধ্যে কোনো পরিবর্তন দেখা যায় না আসলে এই মানুষগুলো বধির কানে শোনে না এই মানুষগুলো বোবার মতো এই মানুষগুলা অন্ধ এরা কখনোই প্রত্যাবর্তন করবে না তার মানে এরা এমন এক অবস্থার মধ্যে চলে গেছে হেদায়েতের পথে ফিরে আসার অবস্থা আর এদের নাই এজন্য আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম আল্লাহ তাআলা বলেন আমি অধিকাংশ বিপুল সংখ্যক মানুষ এবং জিনের জন্য জাহান্নামকে প্রস্তুত করেছি লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা আমি যাদেরকে হৃদয় দান করেছিলাম ভালো মন্দ বুঝবার জ্ঞান দিয়েছিলাম কিন্তু তাদের হৃদয় অকেজো হয়ে গিয়েছিল এটা দ্বারা তারা ভালো মন্দ নির্ণয় করে নাই কান দিয়েছিলাম শ্রবণ করার জন্য এটা দিয়ে শুনেছে কিন্তু অনুধাবন করে নাই আমি তাদেরকে চোখ দিয়েছিলাম দেখার জন্য দেখে ভালো মন্দ যাচাই করার জন্য কিন্তু তারা কাজে লাগায় নাই বলে উলাইকা কাল আনআম এই মানুষগুলো হলো চতুষ্পদ জানোয়ারের মতো এরপরে আল্লাহ তাআলা বলেন চতুষ্পদ জানোয়ারের চোখ আছে কান আছে কিন্তু ভালো মন্দ নির্ণয় করার যোগ্যতা আছে নাকি জোরে বলেন তাহলে এদের তো ভালো মন্দ যোগ্যতা করার নির্বাচন করার যোগ্যতা থাকার পরেও যারা ভালো মন্দ গ্রহণ করলো না বেছে ভালোটা ধরলো না বরং এরা চতুষ্পদ জানোয়ারের চাইতেও নিকৃষ্ট এজন্য আল্লাহ তাআলা বলেন এরা আর প্রত্যাবর্তন করবে না সর্বশেষ দুইটা আয়াতের অনুবাদ শুনেই আমরা শেষ করে দেই তাহলে গোটা রুকুর আলোচনাটা আমাদের সামনে চলে আসবে আল্লাহ তাআলা এরপরে উদাহরণ দিচ্ছেন পানির উদাহরণ আল্লাহ বলেন আও কাসাইয়িবিম মিনাস সামাই ফীহি যুলুমাতুন ওয়া রা'দুন ওয়া বারক
ইয়াজআলুনা আসাবিআহুম ফি আযানিহিম মিনাস সাওয়াইকি হাযারাল মাউত ওয়াল্লাহু মুহীতুম বিল কাফিরিন। এই 19 এবং 20 নম্বর আয়াতের একটা শানে নুজুল একেবারে সংক্ষিপ্ত সারে বলি। দুইজন মুনাফিক মুসলমানদের মধ্য থেকে পালায়া কাফেরদের কাছে চলে যাচ্ছে। ইতিমধ্যে পথিমধ্যে বিকট আকারে মেঘ হলো, বজ্র শুরু হলো, বৃষ্টি শুরু হয়ে গেল। এই অবস্থা দেখে ওরা অনুধাবন করলো, না, এই কাজ করা যাবে না, আমরা মুমিনদের সাথেই থাকবো। আমরা আগামীকাল সকালবেলা গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে তাওবা করব, মাপ চাবো, পরিপূর্ণ ইমানদার হয়ে যাব। ঘটনাক্রমে ওই রাতের পরের দিন এসে তারা নবীজির কাছে আসলো। আসার পরে নবীজির কাছে তারা এই ঘটনা বর্ণনা করলো। আল্লাহ তাআলাও আয়াত নাজিল করে জানায়া দিলেন এবং মদিনার মুনাফিকদের অবস্থাকে এই আয়াতের সাথে আল্লাহ তাআলা কেমনে মিলাইলেন। কারণ যখন মুনাফিকরা নবীর মজলিসে থাকতো, কোরআনের এক একটা আয়াতকে ওরা বজ্রপাতের চাইতেও বেশি কঠিন মনে করত, কানের মধ্যে আঙ্গুল দিয়ে রাখতো, হায়রে না জানি আমাদের উপরে কোনো আযাবের কথা না আসে, যদি নাজিলও হয় আমরা যেন না শুনতে পারি। এই জন্য মুনাফিকরা কানের মধ্যে আঙ্গুল দিয়ে রাখতো, যেন কোরআনের কোনো আয়াত যদি তাদের বিপক্ষে নাজিল হয় এরা যেন না শুনতে পারে। শুনলে তো খারাপ লাগবে, না শুনতে পারে জানে। এই জন্য আল্লাহ তাআলা এবার বলেন যে তাদের অবস্থা হলো এইরকম। এখন আকাশ থেকে বৃষ্টি পড়তেছে, বৃষ্টির সাথে সাথে প্রচন্ড অন্ধকার। যখন মেঘ হয়, বৃষ্টি হয়, প্রচন্ড অন্ধকার। কিন্তু যখন মেঘ গর্জন দেয় আর সাথে সাথে আকাশ থেকে বজ্র চমকায়, বিদ্যুৎ চমকায়, দেখবেন এর পাওয়ার এত বেশি যে একবার যখন বিদ্যুৎ চমকায় একেবারে মনে হয় গোটা পৃথিবী মুহূর্তের মধ্যে, সূর্য যেমন দুপুর বেলায় প্রচন্ড উদ্দীপ্ত হয়ে আলো দেয়, তার চাইতেও বেশি আলোকিত হয়ে যায়, ঠিক কিনা বলেন? এখন তারা কি করে? বলে ওই বজ্রপাতের আলোতে ওই মানুষগুলো প্রথমে কি করে, ওই বজ্রপাতের আওয়াজে যেন মইরা না যায়। ইয়াজআলুনা আসাবিআহুম ফি আযানিহিম, এই মানুষগুলো এদের কানের মধ্যে, দুই কানের মধ্যে আঙ্গুলকে ঢুকায়া দেয় যেন এই বজ্রপাতের আঘাতে তাদের মৃত্যু না ঘটে। আর আল্লাহ তাআলা বলেন তিনি কাফেরদেরকে তো একবারে পরিবেষ্টন করে রাখছেন। এরপরে আল্লাহ বলেন ইয়াকাদুল বারকু ইয়াখতাফু আবসারহুম কুল্লামা আযাআ লাহুম মাশাউ ফীহ, অবস্থা এরকম যেন বিদ্যুৎ চমক তাদের চোখের আলো কেড়ে নিয়ে যেতে চায়। কারণ আলোটা এত বেশি হয়, ওই জায়গায় তাকায় থাকা অসম্ভব, এত বেশি আলো হয় বিদ্যুৎ চমকানোর কারণে। আর যখন তাদের সামনে বিদ্যুৎ চমকানোর ওই আলো হয়, কুল্লামা আযাআ লাহুম মাশাউ ফীহ, ওই আলোতে তারা পথ চলতে থাকে। ওয়া ইযা আযলামা আলাইহিম কামু, আর যখন বিদ্যুৎ চমকায় না, প্রচন্ড অন্ধকারচ্ছন্ন রাত, সাথে বৃষ্টি, নিজের পশমটাও দেখা যায় না, ওই মানুষগুলো তখন থমকে দাঁড়িয়ে থাকে। আল্লাহ যদি চান, ইচ্ছা করেন, আল্লাহ তাআলা মুহূর্তের মধ্যেই তাদের দৃষ্টি শক্তি, শ্রবণ শক্তি সব কিছু কেড়ে নিতে পারেন কি পারেন না? জোরে বলেন, পারেন কি পারেন না? নিশ্চয় আল্লাহ তাআলা সব বিষয়ে শক্তিমান। এটা ওই মুনাফিক যারা ওই নবীর মজলিসে বসতো, কানটার এরকম আটকায় রাখতো, যেন আযাবের গজবের আযাব যদি নাজিল হয় আমাদের ব্যাপারে আমরা যেন না শুনি। কিন্তু আল্লাহ বলেন আমি যদি চাই তোদের ওই দৃষ্টি শক্তি, শ্রবণ শক্তি আমি আল্লাহ কেড়ে নিতে পারি। এজন্য সর্বোপরি কথা হলো, সম্মানিত উপস্থিতি, আমরা ঈমানের মতো দৌলত পেয়েছি, এ দৌলতের হেফাজত করব। আমার আল্লাহ প্রদত্ত এই পৃথিবীতে সবচাইতে বড় দামি নেয়ামত হলো ঈমান। আমরা নেফাকির মাধ্যমে এই ঈমানকে বিনষ্ট করব না, কুফুরিকে গ্রহণ করে ঈমানকে বিক্রয় করব না, বরং সর্বোপরি আমাদেরকে এই ব্যাপারে সর্বোচ্চ প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে। আমার পৃথিবী একদিকে, আমার ঈমান আর একদিকে। আমার যদি জীবনও চলে যায় আমি জীবন দিতে প্রস্তুত, তবু ঈমান দিব না ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে একেবারে ঈমানের নূর দিয়ে আমাদের অন্তরকে আল্লাহ ভরপুর করে দেন। সকলে বলি আমিন। নেফাকি থেকে আল্লাহ হেফাজত করুক। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।